দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মাঝে সাঝেই দেখা মেলে সেলিব্রিটিদের এবং মঞ্চে এসে নিজেদের জীবনের নানান গল্প তুলে ধরেন অভিনেত্রীরা। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। সেখানে এসেই অভিনেত্রী জানান তিনি সদ্যই বাড়ি কিনেছেন। তারপর বলেন, আমার বাড়ি কেনার 2 মাস পর আমরা রেজিস্ট্রি করি। আমি আর আমার হাজব্যান্ড সদ্যই ফ্ল্যাট কিনেছি। আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একই বিল্ডিংয়ে, দোতলায় বাপের বাড়ি আর 3 তলায় শ্বশুর বাড়ি। এটা শুনে খুশি হন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি মশকরা করে বলেন, মা বাবাকে দোতলায় রেখে তুই ওপরে থাকবি, এই প্ল্যান? উত্তরে শ্রুতি বলেন, না না, সেটা নয়। আমার মা বলেছিল মেয়ের শ্বশুর বাড়িতে থাকবো না, তাই ছাদগুলো আলাদা আলাদা করে দিয়েছি, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় যাতে মা বাবাকে দেখতে পাই সেই ব্যবস্থাই করেছি। এরপর তিনি আরও জানান, আজকাল সোশ্যাল ম্যারেজ করতে গেলে অনেক খরচ হয়, তাই তিনি 2024 সালে নতুন বাড়িতে শিফট করবেন আর 2025 সালে বিয়ে করবেন। একই সঙ্গে তিনি আরও জানান যে 2030 সালে তাদের বেবি হবে। তার এই ফ্যামিলি প্ল্যানিং শুনে হেসে হেসে গড়িয়ে পড়েন রচনা। তাদের প্রোমোর ঝলক দেখে নানান লোকের নানান মন্তব্য। অনেকে তাদের এই প্রোমোর এপিসোড দেখে পুরো খেলাটি দেখতে উদগ্রীব। কেউ আবার তাদের রেজিস্ট্রির কথা শুনে অবাক হয়ে বলেন, ও ওটা রেজিস্ট্রি ম্যারেজ ছিল, ভেবেছিলাম বুঝি সোশ্যাল ম্যারেজ। সব মিলিয়ে সেদিন দারুণ খেলে দিদি নাম্বার ওয়ান শ্রুতি। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।